শুরু হয়েছে অমর একুশে বইমেলা। দিনের বেলায় পরিপাটি থাকলেও রাতে পাল্টে যায় এই চিত্র। বইমেলা শেষ হয় রাত ৯টায়। মেলা শেষ হওয়ার পর ভেতরে কারো প্রবেশের অনুমতি না থাকলেও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই অবাধে প্রবেশ করছে অনেকে। দেয়াল পেরিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করে মাদক সেবীরা। তখন পাল্টে যায় মেলার চিত্র। রাতভর চলে মাদক সেবন। এমন পরিস্থিতিতে বইমেলার অনেক স্টল মালিক নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। তারা মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি করা দরকার। গতকালকে আমরা যখন মেলা বন্ধ করে 9:30 পর্যন্ত বের হচ্ছি, তখন কয়েকজনকে দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের দিক থেকে গ্রিলের উপর দিয়ে লাফিয়ে পড়তেছে ভিতরে, এবং মুক্ত মঞ্চের ভিতরে প্রায় 150-200 লোক হবে আড্ডা দিচ্ছে। তখন 9:30 পর্যন্ত 10টা বাজে। মেলার নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দিকে সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ অন্যান্য বছর এরকম হয়নি, এইবার এই জিনিসটা চোখে পড়লো। কারণ 8:30 পর কাউকে ঢুকতে দেন, আমরা যারা কার্ড হোল্ডার আছি মেলার গেট পাসদারি, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না, যে আপনি বেরিয়ে গেছেন এখন আর ঢুকতে পারবেন না। রাত্রেবেলা তো আমরা চলে যাই, তারপরে তারা তো টহল থাকে, এখানে আনসার থাকে, পুলিশ থাকে, জানি তো আমরা দেখিও শহরে যাওয়ার টাইমেও গেটে আছে, কিন্তু তারপরে কী হয় তা তো আমরা যাই না, আমরা তো চলে যাই বন্ধ করে। কারণ ভিতরে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে এর দায়ভারটা কে নেবে? আমরা তো সম্পূর্ণ বাংলা একাডেমি কর্তৃপক্ষের নিরাপত্তার দায়িত্বে আছে, তারা এই দায়িত্ব নিয়ে, সেই জন্য আমাদের কাউকে থাকার ব্যবস্থা নাই অনেক বছর যাবৎ। তাদের উপরে নির্ভর করে আমরা সবাই চলে যাই। একটা দুর্ঘটনা ঘটে গেলে এটার দায়ভারটা বাংলা একাডেমির উপর তো বর্তাবে আমার মনে হয়। বইমেলা শেষ হওয়ার পরে আমরা গতকালকে যখন বের হয়ে যাচ্ছি, তখন দেখলাম মুক্ত মঞ্চে মিনিমাম 1 থেকে 150 লোক বসে ওখানে গান বাজনা গাচ্ছে, আড্ডা দিচ্ছে। তারপরে আমরা সামনের দিকে যখন অগ্রসর হলাম, গেট দিয়ে বেরোবো, তখন দেখতেছি যে মেট্রো রেলের ওখান থেকে যে ওয়াল আছে, ওয়াল টপকে কিছু লোক ভিতরে ঢুকতেছে। এখানে পুলিশ প্রশাসনের তাদেরকে ওখানে বলা হয়েছে যে ভাই ওখানে ওয়াল টপকাইয়া লোক ঢুকতেছে। তখন তারা বলল যে ভাই আমরা কি বলবো, আমরাও তো দেখতেছি। এখন তারাও অসহায়ের মতো আমাদের সাথে বলল যে আমাদের কিছু করার নেই। এ বিষয়ে কথা বললে এডিসি কমিশনার নজরুল ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। বইমেলা নিয়ে সম্প্রতি রাত 9টা বাজে বইমেলা বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশের সামনে, আনসারের সামনে বিনা বাধায় ভিতরে বাহিরের জনসংখ্যা প্রবেশ করে, এবং রাত 10টার পরবর্তীতে ওয়াল টপকে মুক্ত মঞ্চ আছে, সেখানে মাদক সেবীরা মাদক সেবন করে। আমরা গতকালকে সেখানে ছিলাম রাত 11টা পর্যন্ত, এবং এর সত্যতাও পেয়েছি। এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি হবে? আমাদের পদক্ষেপ 0, এটা করতে পারবে না। এটা যদি করে থাকে এগুলো ধরে ধরে চালান দিতে হবে। আর এ বিষয় নিয়ে কিছু স্টল মালিক বলেছে যে এদিকে প্রশাসনের সতর্কতা আরো বাড়ানো প্রয়োজন বলে তারা মনে করছে। তো আপনাদের পদক্ষেপ সর্বোচ্চ কতটুকু হবে? অলরেডি মিটিং করছি আমরা, আজকে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছি। আমরা আরো কিছু আর্চে বাড়াবো এবং টহলও বাড়াচ্ছি। আমরা এটা করতে দেওয়া যাবে না। আমরা অলরেডি আজকে কমিশনার স্যার ওই ডিসিএফসি সহ সংশ্লিষ্ট সকলকে ডাকে নির্দেশনা দিয়ে দিয়েছে। মামুন হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।